ও ঠাকুমা, নারকেল নাড়ু কখন বানিয়ে দেবে? না রে, আজ আর পারবো না, শরীরটা ভালো লাগছে না। তাহলে গল্প শোনাও। হ্যাঁ ঠাকুমা, নারকেল নাড়ু না বানিয়ে দিলে গল্প শোনাতে হবে। তবে গল্পই শোনাই। অনেক দিন আগে একটা কাঠুরিয়া বনে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলে। তারপর একটা ভাঙা কুঠিরে এসে দাঁড়ায়। তারপর কি হলো? দেখে কুঠিরের সামনে একটি বুড়ি বসে আছে। বুড়ির গায়ে ভারী স্বর্ণের গহনা। দেখেই কাঠুরিয়ার লোভ হলো। কাঠুরে বলল, মা, আমাকে একটু পানি দেবেন? বুড়ি পানি দিল, কিন্তু কাঠুরের মনে কুবুদ্ধি। সে রাতের জন্য আশ্রয় চাইল। বুড়ি দিল কাঠুরিকে আশ্রয়। তারপর কি হলো? সেই বুড়িটি ছিল প্রেত। রাতে কাঠুরি যখন চুপি চুপি বুড়ির গয়না চুরি করতে গেল, ঠিক তখনই বুড়ি তার প্রেত রূপ ধারণ করল। কাঠুরিকে বন্দি করে রাখল। তারপর আজ থাক, আজ আর নয়, কাল বাকিটুকু বলবো। কিন্তু গল্প তো শেষ করলে না ঠাকুমা, আর নাড়ু খাওয়ালে না। শেষে কি হলো কালকে বলবো। সব প্রেতদের গায়ে কি ভারী গহনা থাকে? তা তো জানি না, এবার একটু ঘুমোতে দে। দেখ নিঝুম, কত ফুল ফুটেছে। কি সুন্দর ফুল! ইস, আমাদের বাড়ি যদি বনের ভিতর হতো। তাহলে বেশ হতো। চলো বাড়ি ফিরে যাই। কাল ঠাকুমা বললো না বনের মধ্যে কুঠির আছে, তাতে প্রেত আছে। কিন্তু এইসব গল্পেই হয় নিঝুম, বাস্তবে হয় না প্রেত। কেউ কোনোদিন প্রেত দেখেছে? কিন্তু এটাও আছে যে যা রটে তার কিছুটা হলেও ঘটে। ওসব বাদ দে নিঝুম, প্রেত থাকে গল্পে আর বাস্তবে থাকে বন, ফুল। একবার এসেই যখন পড়েছি, তখন সন্ধ্যের আগে আর বাড়ি ফিরছি না। সন্ধ্যা হলে পথ তো দেখা যাবে না। চলো যাই, বাড়ি ফিরে যাই। ঠাকুমা একা একা নাড়ু বানিয়ে হাঁপিয়ে উঠেছে। তাছাড়া বাবা মা ফুপুর বাড়ি থেকে ফিরে এলে আমাদের বকা দিবে। না, আমি বাড়ি ফিরবো না এত তাড়াতাড়ি। চাঁদের আলোয় বন ফুল দেখতে কেমন হয় তা দেখবো। সে যেতে যেতেও দেখা যাবে। আমরা হাঁটতে হাঁটতে বনের মাঝে এসে পড়েছি। সন্ধ্যায় তো দূরের কথা, দিনের আলোতেও পথ চিনবে কিনা সন্দেহ আছে। ওমা, কত পাখি দেখ নিঝুম, কি মধুর গান। বাড়ি কেন বনে বানালাম না রে? এমা, পেঁচা কোথা থেকে ডাকছে? শুনেছি পেঁচার ডাক নাকি অশুভ। মা, এটা কি হলো? হঠাৎ করে রাত হয়ে গেল। এই নিঝুম, দূর থেকে শিয়াল ডাকছে। আমার খুব ভয় করছে। খুব তো বাহাদুরি, এবার মজা দেখ। এখন তো শিয়াল ডাকছে, কিছুক্ষণ পর আমাদের খেয়েও রাতের কাজ ছাড়বে। খুব তেষ্টা পাচ্ছে রে নিঝুম। কোনো কথা বলবি না সুমনা। কথা বললে শিয়াল আমাদের কাছে চলে আসবে, তখন আর কোনোদিন পানি খেতে হবে না। দেখ নিঝুম, ওই দূরে আলো জ্বলছে। ওখানে গেলে হয়তো রাতটুকু ভালোভাবে কাটাতে পারবো। চলো তাড়াতাড়ি, সবাই ভগবানের কৃপা। নইলে কি আর মাঝবনে পথ হারিয়ে শিয়ালের হাত থেকে বাঁচার ব্যবস্থা হয়? রাম 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 রাম। আমার হাত ধরে রাখ নিঝুম, আমার খুব ভয় করছে। খুব তো বাহাদুরি দেখিয়েছিলি। যাক, যা বাবা বেঁচে গেলাম। আমরা কুটিরের কাছে এসে পড়েছি। হ্যাঁ গো ঠাকুমা, আমাদের অনেক জল তেষ্টা পেয়েছে। আমাদের একটু জল দেবে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের মতো যাদের জল তেষ্টা পায় তাদের কথা ভেবেই তো আমি এই অরণ্য কুঠির বানিয়েছি। এই নাও জল। যাক বাবা, জল পাওয়া গেল। তৃষ্ণায় প্রাণটা জুড়িয়ে গেল। আমাকে একটু দে নিঝুম, আমার বুকটা জলের জন্য পাথর হয়ে গেছে। তা তোমাদের বাড়ি কোথায়? রাত করে বাড়ি ফিরতে পারবে তো? আমাদের বাড়ি বনের পাশের গ্রামে। বিকেলে হাঁটতে হাঁটতে পথ ভুলে এখানে এসে পড়েছি। আজ রাতটুকু আমাদের আশ্রয় দিবেন? আমাদের কিছু খেতে দিতে হবে না। সে কি গো, এই অরণ্য কুঠিরে কেউ কোনোদিন অভুক্ত থেকেছে? আমি তো তোমাদের অপেক্ষাতেই বসে আছি। আমাদের অপেক্ষায় বসে আছেন মানে? এসো, কুঠিরের ভেতরে আজ নারকেল নাড়ু বানিয়েছি, আস্ত বোয়াল মাছ ভাজা আর রসমালাই।
তোমাদের জন্য অপেক্ষা করে আর খাইনি, তা না হলে তো সেই কখনই খেয়ে ফেলতাম। আমাদের জন্য বসে আছেন মানে? আর কথা বাড়াস না নিঝুম, থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এই তো অনেক। উনি না থাকলে এতক্ষণে শিয়ালের পেটে চলে যেতাম। ঠিক বলেছ, অরণ্য কুঠির না থাকলে তো এতক্ষণে শিয়ালের পেটে চলে যেতে। আমার গায়ে সোনার গহনা দেখেছ? তা তো দেখছি, অনেক সুন্দর গয়না। তোমাদের কি এরকম গয়না পরতে ইচ্ছে হয়? না, আমাদের ওসব পড়তে ইচ্ছা হয় না। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে সোনার গহনা কারোরই নেই। তোমাদের কেবল নারকেল নাড়ু খেতে ইচ্ছে হয়, তাই না? একদম ঠিক বলেছ ঠাকুমা। ঠিক আছে, তবে নাতনিরা আয়েশ করেই আজ জীবনের শেষ নাড়ু খাও। এই নিঝুম, উঠ দেখ, কে যেন বাইরে কাঁদছে। যে কাঁদবে কাঁদুক, আমাদেরও তো উতলা আবার কি আছে। তারপরও চল দেখি। আমার কোনো প্রেত না তো? ওসব বাদ দে, আগে তো চল দেখি। ধীরে ধীরে দরজা খুলে আমরা বেরিয়ে এলাম। কান্নার আওয়াজটা ঝোপের আড়াল থেকে আসছে। হাতে হ্যারিকেনের মিটমিটি আলো, কোনো রকমে পথ চলা শুরু করলাম। ওমা, এই দেখি এক কাঠুরে। আমাদের দেখে কাঠুরে আরো উত্তেজিত হয়ে গেল। প্রথমে মুখের বাঁধন খুলে জানতে চাইলাম উনি এখানে কেন। আগে হাত পায়ের বাঁধন খুলো, তারপর সব জানাচ্ছি। এবার বলেন, আপনাকে কে এমন করে বন্দি করে রেখেছে? ওটা বুড়ি না, প্রেত। প্রতি চন্দ্রগ্রহণে ওর মায়া জাল ফেলে শিকার ধরে, তারপর শিকার ধরে আটকে রাখে। দু একদিন শিকারকে খাইয়ে মোটা সোটা করে তারপর ওই শিকারকেও খেয়ে ফেলে। বাপরে, বুড়ি হুঙ্কা দিতে দিতে আসছে। এখন যে কি উপায় হবে? রাম 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 রাম। এই তো চন্দন কাঠের গুঁড়ো, মন্ত্র পড়ে বৃত্ত এঁকে যাই। এবার আমরা তিনজন এই বৃত্তের মাঝে দাঁড়িয়ে থাকবো, তাহলে আর বুড়ি আমাদের ধরতে পারবে না। তোরা বেরিয়ে আয়। এই সুমনা নাড়ু নিবি? তিলের নাড়ু? না ঠাকুমা, আমাদের নাড়ু খেয়ে আর কাজ নেই, কোনো কাজ নেই, তুমিই খাও। এই নে ঝুম, গয়না নেবে? সোনার হার? ওইসব নিও না, আমি ওগুলো নিতে গিয়ে বন্দি হয়েছি। ওসব তাহলে নিতে চেয়েছিলি কেন? আমার ঘরে দুটো মেয়ে, বিয়েতে সোনা দিতে পারবে না বলে বিয়ে দিতে পারছি না, তাই। বিয়েতে সোনা দিতে পারছিস না বলে বিয়ে হচ্ছে না, তাই তো? তাহলে শোন আমার কথা। আজ থেকে 200 বছর আগে আমার বাবা মা সহ এখানে আমি থাকতাম। একদিন এক পথিক এখানে পথ ভুলে এসে আশ্রয় চায়। বাবা তাকে আশ্রয় দেয়, বাবা তাকে বেশ সমাদর করে। তারপর সে এখানে থাকতে শুরু করে। এক সময় সে বিয়ের প্রস্তাব দিল আমাকে, আমি রাজি হলাম। তারপর বিয়ের পর এখানে আমাদের বেশ ভালোই কাটছিল, কিন্তু 2 বছর পর আস্তে আস্তে তার আসল রূপ বের হলো। সে বিবাহিত ছিল। আমাকে বিয়ে করার একমাত্র কারণ ছিল সোনা। একদিন রাতে আমার সব সোনা নিয়ে নিল। তারপর রাতে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। আমরা সবাই মারা যাই। মরার সময় আমার পেটে বাচ্চা। তাই আমি প্রতি চন্দ্রগ্রহণে ফিরে আসি আর অপেক্ষা করি যে কোন পথিক পথ ফুলে যদি এখানে আসে, তার জন্য যে সোনা নিতে চায় তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। তোমার কাহিনী অনেক কষ্টের, কিন্তু একজনের জন্য তুমি সবাইকে শাস্তি দিতে পারো না। সুমনা ঠিক বলেছে। আর আমরা তো তোমাকে সোনা দিতে চাইনি, তবে কেন আমাদের মারবে? সেদিন আমিও কোনো অপরাধ করিনি, তবু আমাকে মেরেছিল। তাই আমি আজ তোদের সবাইকে মারব। কিন্তু তোমার স্বামীকে কি করেছিলে তুমি? নাকি তোমার স্বামীকে তুমি ছেড়ে দিয়েছিলে? কাউকে ছাড়িনি। তারপর আমি প্রথমে আমার স্বামীকে, তারপর ওর স্ত্রীকে, এরপর একে একে ওর 4 পুত্রকে হত্যা করি। কিন্তু এক মেয়ে তান্ত্রিকের কাছ থেকে তাবিজ নিয়ে আমার হাত থেকে বেঁচে যায়। ওই মেয়েরই সেই পুত্র এই কাঠুরে। ওদের রক্তেই বেইমানি। আমি ওকে জল দিলাম, রাতে আশ্রয় দিলাম, আর সে কিনা রাতে কুঠার হাতে আমাকে মারতে এলো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। আর লোভ করবো না, প্রয়োজন হলে কোনোদিন মেয়েদের বিয়েই দিব না, তারপরও স্বার্থ জুয়ে দেখবো না। এই আমি ভগবানের দিব্যি দিলাম। চুপ কর মিথ্যু। আমাকে ওই পিশাচটা বিয়ে করেছিল কেবল আমার সোনার জন্যই। ওর মেয়েকে সোনা দিতে পারছিল না, তাই ওর বিয়ে হচ্ছিল না।
আচ্ছা আমি অপরাধী, আমাকে সাজা দাও। তারপরও ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। আমাদের রক্ত খারাপ, আমাকেই শাস্তি দাও। না, সেদিন কেউ আমাকে ছাড় দেয়নি। আমার মা বাবা, আমি, এমনকি আমার পেটের সন্তান, আমাদের বিনা অপরাধে সেদিন শাস্তি পেতে হয়েছিল। তাই আজ আমি সবাইকে মারবো, কাউকে বাঁচতে দেব না। বেশ, যা করার করো। সাহস থাকে তো বৃত্তের বাইরে আয়। তোমার সাহস থাকে তো তুমি এসো। মরে গেলুম রে, মরে গেলুম। এই জন্যই লোকে বলে লোভ করতে নেই। একটি শিকার পেয়েছিলুম, তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারতাম, কিন্তু আরো দুটো পুচকে ধরে এবার ফেসে গেলাম। হায় হায়, রাত্রি শেষ হয়ে এলো, এরপর তো আমি আর কুলিয়ে উঠতে পারবো না। ঠিক আছে, রাত্রি পোয়াতে দাও। আমার কাছে তাবিজ আছে, নিঝুমের কাছেও তাবিজ আছে। কাঠুরে আমাদের হাত ধরে রাখবে, তারপর আমরা হেঁটে হেঁটে এই মায়াজালের বন ছাড়বো। আহারে, শক্কত আল্লাদের ডুগডুগি, তোমাদের সবকটার ঘাড় মুটকে আমি রক্ত পান করব, এই আমি বলে দিলুম। দুর্গা দুর্গা। ভগবান রক্ষা করো, ও সকাল হতে আর বেশি বাকি নেই। এমন সময় বুড়িরও করুণ অবস্থা। দেখো বুড়ি, এখন আমরা ঠিকই এখান থেকে বেরিয়ে যাব, আর কোনোদিন তুই আমাদের খেতে পারবি না। দেখে নিস, আমি তোদের পরবর্তী চন্দ্রগ্রহণে ঠিকই খাবো। আমি বলে রাখলুম, আমি তোদের কাঁচা দেহ আয়েশ করে চিবিয়ে খাবো। চল, সকাল তো হয়ে গেল, ও বুড়ির খেল খতম। দেখ অরণ্য কুঠির আর নেই। বুড়িও নেই, সকালবেলা আলোর সাথে সব মিলিয়ে গেছে। তোমাদের বাড়ি কোথায়? বনের পাশের গ্রামে। আপনার বাড়ি কোথায়? তোমাদের গ্রামের পরের গ্রামই। তাহলে চলুন আমাদের সাথে। পথ চলতে চলতে অবাক হয়ে যাচ্ছি। সেদিন বিকেলে বনে কত ফুল, পাখি, প্রজাপতি দেখেছি, অথচ আজ কোনো কিছুই নেই। নিঝুম, এই তো আমাদের গ্রাম, চলুন আমাদের বাড়ি। না, আজ আর না, অন্যদিন আসবো। এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তোরা কই গেলি সুমনা, নিঝুম? তোদের জন্য দেখ কত কত নাড়ু বানিয়েছি। ভগবান, তুমি ওদের কোথায় পাঠালে? সুমনা, নিঝুম কোথায় গেল? হায় ভগবান! কখন থেকে মা ওদের খুঁজে পাচ্ছেন না? কাল বিকেলে আমি দাওয়ায় বসে নাড়ু বানাচ্ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম ওরা নেই। রাতে হ্যারিকেন হাতে সারা গ্রাম খুঁজেছি। হায় ভগবান, কাল চন্দ্রগ্রহণ হয়েছিল, জানি না বনে চলে গেল নাকি। দুর্গা দুর্গা, আমার মেয়ে দুটোকে ফিরিয়ে দাও। সকাল সকাল বনে যাই, যদি পেয়ে যাই। যাও, তাই যাও, আমার মেয়ে দুটোকে যেভাবে পারো ফিরিয়ে আনো। দেখো, ওদের নাম নিতেই ওরা ফিরে এসেছে। তোরা সারা রাত কোথায় ছিলি সুমনা, নিঝুম? হায়, আমার বুকে আয় জোড়া মানিক, আমার বুকে আয়। আজ রাতে তোরা কোথায় ছিলি? তোমার কাঠুরের গল্প সত্যি হয়ে গেছে। আমাদের সাথে রাতে অরণ্য কুঠিরের প্রেতে দেখা হয়ে গেছে। আমাদের খেয়ে ফেলতে চেয়েছিল প্রেত, কোনো রকমে বেঁচে ফিরেছি। ওসব তোদের মনের ভুল। সারা রাত বনে থেকে আবোল তাবোল স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, তোদের বাবা ঠিকই বলছেন। না, ওরা ওসব ঠিকই বলছে। আমি সেদিন ওদের যে গল্প বলেছি তা সত্যি। আজ থেকে প্রায় 50 বছর আগে আমিও আমার বাবা একদিন বনে যাই। দেখি পথে নানা ফুল ফুটে আছে, নানা রঙের পাখি ডাকছে। আমরা ফেরার পথ ধরেছি, এমন সময় দেখি একটি সুন্দরী বাবার পথ আগলে দাঁড়ালো। তার গায়ে কচি কলাপাতা রঙের শাড়ি আর ভারী সোনার গহনা ছিল। বাবা মুগ্ধ হয়ে সেই মেয়েটির পেছন পেছন হাঁটতে শুরু করলো। আমি বাবাকে কত ডাকলাম, বাবা ফিরে এলো না। তারপর সেই অরণ্য কুঠিরে গিয়ে প্রবেশ করলো। সারা রাত আমি বাইরে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা প্রেত বাবার গলা ধরে বাইরে বেরিয়ে এলো। তারপর বাবার ঘাড় মটকে দিল। তারপর পৈশাচিক হাসি হেসে বিদেয়ী হলো। সারা রাত আমি ঝোপের মধ্যে বসেছিলাম। সকালবেলায় বাবা যে কাঠগুলো কেটেছিল সেইগুলো জড়ো করে আগুন জ্বালিয়ে বাবার শরীরে আগুন দিলাম। তারপর বন থেকে চলে আসি। তারপর কিছুদিন পর আমার মাকে সাপে কাটে। তারপর তোর বাবার সাথে বিয়ে হয়। ওই প্রেতেনি চন্দ্রগ্রহণে মায়াজাল ফেলে, তারপর ও শিকার ধরে। প্রায় চন্দ্রগ্রহণের সময় বন থেকে মানুষ নিখোঁজ হয়ে যায়। এই সুমনা, নিঝুম, তোদের কাছে কালো বিড়াল কোথা থেকে এলো? তা তো ঠাকুমা জানি না আমরা। কেমন মায়া ভরা চোখে চেয়ে আছে। দেখেছো, মনে হয় আমাদের ছাড়া আর ওর কেউ নেই।
বাড়িতে হঠাৎ করে এত কাকের উৎপাত কোথা থেকে হচ্ছে? সোনার মা, তুমি বাড়িতে কাকেদের খাবার খাওয়ার ব্যবস্থা করো। কি যে বলো, বাড়িতে সব কিছুই বাড়ন্ত, আমি কিভাবে আবার কাকেদের খাবার খাওয়াবো? মনে হয় আমাদের উপর কেউ কালো জাদু করেছে, তা নাহলে কিভাবে হঠাৎ করে কালো বিড়াল, কাকের উৎপাত এসব বাড়লো? আমার তো কিছুই ভালো লাগছে না। লোকে তো বলে কালো বিড়াল সাক্ষাৎ ডাইনি। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। এখন কি যে করি, কি করতে হবে ওসব কিছু ভেবেও পাই না। পরে ভাববি, তাড়াতাড়ি তান্ত্রিক ডাকতে হবে। এই বিড়ালের জ্বালায় আর পারা গেল না, পাতের ভাত কেড়ে নিয়ে যাচ্ছে। তাই তো দেখা যাচ্ছে। শুধু কি বিড়ালের জ্বালায়, কাকের জ্বালায় তো ঘর থেকে বেরোনোর উপায় নেই। জানি না ভগবান কোথা থেকে এই কালো বিড়াল পাঠালো। তা আমাদের তো কিছু করতে হবে, এইসব তো কোনো ভালো লক্ষণ না। কি করব, ওদের কিছু বিষ মাখা ভাত দিলেই তো ওরা খেয়ে মরে যাবে, আপদগুলো বাড়ি ছাড়া হবে। সে কি আমি দিইনি, কিন্তু আপদগুলো কি তাতে মরেছে? বরং ওদের উৎপাত আরো বেড়েছে। সে তো সুখ তারা আমার ঠিকই বলছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। বাবা বোনের ভেতর এক রাত থেকে বিকেলে এলো, আর সন্ধ্যে থেকেই উৎপাত শুরু হলো। রীতা তো ঠিকই বলছে, কিন্তু বাবা, আমার মনে হয় তোমার উপর বোন থেকে পিচাস ভর করেছে, তাই আমাদের বাড়ির উপর কোনো পিচাস ভর করছে। আমার এসব কালো বিড়াল, কালো কাকের উৎপাত কোনো পিচাসের কারসাজি মনে হচ্ছে। তা রীতা, তুমি ঠিকই বলেছ, আমাদের বংশের অভিশাপ। তোমাদের জানা নেই, সেদিন বনে আমি ওই প্রেতের ফাঁদে ধরা পড়ি। তারপর কিভাবে বেঁচে ফিরলে? ওই প্রেতনি ওর মায়াজালে আরও দুটো মেয়েকে বন্দি করে ফেলে, তারপর আরও দুটো মেয়ে ধরে। তারা রাতে আমার কান্নার আওয়াজ শুনে আমাকে মুক্ত করে, আর মন্ত্র পড়া চন্দন কাঠের গুঁড়ো দিয়ে বৃত্ত টেনে আমাকে বসে থাকে। বাবা, তুমি আর দেরি করছো কেন? তাড়াতাড়ি তান্ত্রিক ডেকে আনো। আমাদের বাড়িতে হয়তো ওই পেতনি কালো বিড়াল কাক হয়ে ফিরে এসেছে। যাচ্ছি রে মা। বাবা, আমাদের রক্ষা করুন। আমার কাছে কেন এসেছিস? আমাদের বাড়িতে কালো বিড়াল, কালো কাকের রুদ্র বয়েছে, পাতের ভাত খেয়ে নিচ্ছে। আমার মেয়ে দুটোর অবস্থা অনেক খারাপ। বাবা, আমারও একই অবস্থা। একই প্রেত সব করছে। ওর মুখের গ্রাস হারিয়ে গেছে। পরবর্তী চন্দ্রগ্রহণের আগ পর্যন্ত এমনিই করবে। এর মধ্যে ওকে বন্দি করতে না বলে সবাইকে চন্দ্রগ্রহণে খেয়ে ফেলবে। কি করা যায় এখন? রক্ষা করুন বাবা। ওই প্রেতিনী বড় শক্তিশালী। সম্ভবত মরার সময় ওর পেটে বাচ্চা ছিল, তাই ওকে দমাতে হলে বাচ্চার বলি দিতে হবে। বাচ্চা কোথায় পাবো বাবা? আর অন্য কোনো উপায় নেই? আছে, আর একটি উপায় আছে, সেটা খুব কষ্টকর। তোরা পারবি তো? জি বাবা, কষ্টকর হোক, আমাদের বাঁধতেই হবে। তোরা ওই বনে ওখানে একটি কাঠের বাড়ি বানাবি চন্দ্রগ্রহণের আগে। তারপরে আমি ওখানে চন্দ্রগ্রহণের রাতে তন্ত্র সাধনা করে ওই প্রেতিনীকে বন্দি করব। আর নেই লাল সুতা, তোদের সবার হাতেই সুতা পরা থাকবি। ঠিক আছে বাবা। তাড়াতাড়ি করো তোমরা, আমি বুড়ো মানুষ, তোমাদের তো কোনো সাহায্য করতে পারি না। মা, তোমার কোনো সাহায্য করতে হবে না, কেবল আমাদের আশীর্বাদ করো, তাই হবে। দেখো দেখো, একটা কালো বিড়াল দূর থেকে দেখছে, যেন আমাদের উপর তদারকি করছে। তা তো দেখবি, ওই পেতনিকে এবার একটু শিক্ষা দিতে হবে। কালো বিড়ালটাকে জ্যান্ত পুড়িয়ে মারলে ঠিক হবে। কাজ বাদ দিয়ে কিসের বকবকানি? আগে তো কাঠ কেটে বাড়ি বানায়, নতুবা ওই পেতনি আমাদের খেয়ে ফেলবে। আমাদের সবার খাবার দাবার ঠাকুমার কাছে রাখতে হবে, নতুবা ওই বিড়ালিনী সব খেয়ে ফেলবে। এই সুমনা, নিঝুম, তোরা কোথায়? একটু আমার কাছে বস, আমার মাথাটা কেমন ঘুরছে। হঠাৎ কেমন গন্ধ আসছে, আর মনে হয় ওই প্রেতিনী কোনো কিছু করছে। সবাই এদিকে এসো, আমি চন্দন কাঠের গুঁড়ো দিয়ে একটি বৃত্ত টেনেছি। আমার নাম ধরে কে ডাকে? কই, আমি তো কারো ডাক শুনতে পাচ্ছি না। সব বুঝতে পারছি। চন্দ্রগ্রহণের সময় ঘনিয়ে আসছে, তাই বাড়ি তৈরির কাজে বাধা পড়ছে। কিন্তু বাবা, আমাদের তো এখানে কাজ করতে ভয় করছে।
দেখুন, একটি কালো বিড়াল দূর থেকে সব দেখছে। ওই প্রেতিনি সব করছে, সবই হয়েছে, শুধু চালা বাকি। আজ আমি এখানে আছি, তোরা চালা তৈরি করে দে। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি কিভাবে করব? তোরা তো তোদের থাকার জন্য বাড়ি করছিস না, কোনো রকম একটু বাড়ি বানালেই হলো। নে তাড়াতাড়ি কর, ওই প্রেতিনি ওত পেতে বসে আছে। আমি তন্ত্র সাধনা করব, তোরা কেউ এই বৃত্তের বাহিরে বেরোবি না। ঠিক আছে বাবা। কি? আমার বাড়িতে কে প্রবেশ করলো আমার অনুমতি না নিয়ে? বেরিয়ে আয়, আয় বলছি, বেরিয়ে আয়। আমার অনেক ভয় করছে। ও তোরা, শিকার নিজে থেকে এসে হাজির, তোর কাঁচা হাত চিবিয়ে খাবো। কে তুই? এ বাড়িতে কার অনুমতি নিয়ে প্রবেশ করেছিস? আমার জায়গায় বাড়ি করার অনুমতি তোকে কে দিয়েছে? তারা তোকে অনুমতি কাকে বলে বোঝাচ্ছি। এই নে, আমি মন্ত্র পড়া শুরু করলাম। জ্বলে গেলাম, আমার গায়ে আগুন ধরে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। এই তান্ত্রিক, মন্ত্র পড়া বন্ধ কর, নয়তো এক্ষুনি ঘাড় মটকে দেবো। তুই বোতলে আয়, আয় বলছি। শখ কত, আমাকে বন্দি করবে? মা বাঁচাও, আমি বোতলে চলে গেলাম, বাঁচাও। যেমন কর্ম তেমন ফল, যা এবার বোতলে পচে মর। সকাল হয়ে গেছে বাবা, আমরা এখন বৃত্ত থেকে বেরোবো? বেরোতেই তো হবে। দেখো, কালো বিড়াল মরে পড়ে আছে। দেখ, কত কাক মরে পড়ে আছে। ওসব মায়া জাল। চলো আমরা এই বাড়ি থেকে বেরোই। আর কাঠুরে, তুমি এই বাড়িতে আগুন দিয়ে দাও। অনেকদিন পর এত শক্তিশালী প্রেত বন্দি করলাম। আমি চললাম আমার গুরু বাবার কাছে।